আসসালামু আলাইকুম। শুরু করছি আজকের লাইভ। স্টারলিংক সম্পর্কে, সেবা সম্পর্কে, কিভাবে সেবা পাবো, কিভাবে স্পিড কতটুকু, কতদিন পেতে পারি, সাধারণ মানুষ পাওয়ার সম্ভাবনা রয়েছে কিনা, এগুলোর পাশাপাশি ব্যাংকিং রিলেটেড কিছু ডিসকাস করা হবে। সো স্টারলিংক সম্পর্কে যে কথা বলার জন্য মূলত টাইটেল দেওয়া হয়েছে। স্টারলিংক হচ্ছে ডাটা নেটওয়ার্ক সার্ভিস। যেভাবে আমরা ওয়াইফাই ব্যবহার করে থাকি, বিভিন্ন নেটওয়ার্কে অর্থাৎ ইন্টারনেট পেয়ে থাকি, যার মাধ্যমে মূল কথা হচ্ছে যে স্টারলিংক সচরাচর সাধারণ ওয়াইফাই ব্রডব্যান্ড যে ইন্টারনেট নেটওয়ার্কের স্পিড বা যেভাবে হচ্ছে সেরকম না, তার চেয়ে একদম ভিন্ন এবং আশ্চর্যজনক কিছু সেবা পাবেন, যেগুলোর স্পিড এত বেশি থাকবে, সাধারণত যে ওয়াইফাই নেটওয়ার্ক পাচ্ছি তার চেয়ে 10 থেকে 20 গুণ বেশি স্পিড থাকবে। এখন কথা হচ্ছে অনেকেই সেই স্পিডগুলো দেখে অবাক হয়ে যেতে পারেন যে আসলে আমরা কোন জগতে ছিলাম। এক সময় 1G ছিল, 2G, 4G, 3G, 4G চলছে এরকম। কিন্তু এই ডাটা নেটওয়ার্কের স্পিড এত বেশি থাকবে যেগুলোতে আমরা অনেক স্যাটিসফাইড থাকবো। কিন্তু কথা হচ্ছে যেন যে স্টারলিংক যেভাবে বিভিন্ন দেশে যে সেবা দিবে বা যে স্পিড থাকবে, সেই স্পিডগুলো যেভাবে পাওয়া হয় সেগুলো যেন আমরা পাওয়ার সুযোগ পাই। সেজন্য আমরা চেষ্টা করব এবং অন্যান্য দেশের স্পিড সম্পর্কে জানার চেষ্টা করব, নতুবা যে স্পিড আসবে সেগুলো নিয়ে আমরা স্যাটিসফাইড থাকবো। কিন্তু আসলে স্টারলিংক একটা অবাক করা বিষয় নিয়ে আসছে, যেগুলো সাধারণ নেটওয়ার্কে, যেগুলো আমরা কম্পিউটারে যেভাবে স্পিডে কাজ করি, অনেক যখন টাইপ করি, বিভিন্ন কম্পিউটারে কাজ করি, কম্পিউটারের মূল উদ্দেশ্য হচ্ছে অল্প সময়ে অধিক কাজ করা। এমন কথা হচ্ছে আমরা কম্পিউটার যেভাবে অফলাইনের যুগে ছিলাম, কম্পিউটার বিভিন্ন কাজ, টাইপিং থেকে শুরু করে প্রিন্টিং বা এভরিথিং ডকুমেন্ট সংরক্ষণ করা, এগুলো যেভাবে স্পিডে কাজ করছি, অনলাইন জগৎ একইভাবে যদি আমরা স্পিড পাই, তাহলে আমরা আমাদের জীবনে অনেক সময় বাঁচাতে পারবো, সাশ্রয়ী করতে পারবো, অল্প সময়ে অধিক কাজ করতে পারবো। আমরা শুধু নেটওয়ার্কের কারণে, স্পিডের কারণে আমরা অপেক্ষমান থাকতে হয় অনেক কাজ, যেমন ভিডিও আপলোডিং, ডাউনলোডিং করা বা সেন্ড করা, বিভিন্ন জায়গায় প্রেরণ করা, অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে যেগুলো তথ্য আহরণ, সংরক্ষণ বা তথ্য প্রদান করা হয়, সেগুলো কম্পিউটারে যেভাবে কাজ করা হয়, একইভাবে যদি ইন্টারনেটে ওরকম স্পিড থাকে, তাহলে আমরা অল্প সময়ে অনেক কাজ করতে পারবো, আমরা সময় বাঁচাতে পারবো। সেজন্য স্টারলিংক যে ইন্টারনেট স্পিড নিয়ে আসছে, তাদের যে পরিকল্পনা যেভাবে দেওয়ার সুযোগ রয়েছে, সেই সুযোগ থেকে যেন পিছিয়ে না থাকা হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে, নতুবা আজ থেকে 20, 30, 40 বছর পরে দেখা যাবে স্টারলিংকের চেয়ে আরো স্পিড সম্পন্ন কিছু বিষয় আসবে, যেগুলো আমরা তখন অবাক হব।